হ্যালো, রানিং রাজকুমার সবাইকে স্বাগত। আমি রাজকুমার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো। তো চলো আলোচনার বিষয়ে যাওয়া যাক। আজকে আমরা আলোচনা করব শেপ অফ ফাইল, ফাইল আর শেপ। তো ফাইল সম্বন্ধে আরও দুটো ভিডিও ক্লাস হয়েছিল। তো যারা দেখোনি তারা চাইলে আমার ওই আগের ভিডিও দুটো দেখতে পারো। তো ওই ভিডিও দুটোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, তা লিঙ্কটা ওপেন করে তোমরা দেখতে পারো। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শেপ অফ ফাইল, ফাইলের যে শেপ, যে আকৃতি, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো শেপ অনুসারে ফাইলকে কটিভাবে ভাগ করা হয় সেগুলো আমরা ছবির মাধ্যমে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। শেপ অফ ফাইল আমরা কিভাবে ভাগ করছি? দি শেপ অফ ফাইল ইজ স্টেটেড বাই ইটস ক্রস সেকশন। তার যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশন অনুসারে ফ্ল্যাট ফাইল, হ্যান্ড ফাইল, স্কোয়ার ফাইল, রাউন্ড ফাইল, হাফ রাউন্ড ফাইল, ট্যাঙ্গুলার ফাইল, নাইফ এজ ফাইল, মানে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে প্রত্যেকটা আকৃতি। তোমার ধরো স্কোয়ার যদি কর্নার হয় তাহলে তুমি এখানে কী করবা? স্কোয়ার ফাইল ইউজ করবা, স্কোয়ার ফাইল ইউজ করবা। ফ্ল্যাটনেস যদি হয়, উপরে যদি আমি ফ্ল্যাটনেস উপরটা যদি আমি ফাইল করি তাহলে আমরা কি ফ্ল্যাট ফাইল ইউজ করব। এইভাবে প্রত্যেকটা, যদি আমার ট্রায়াঙ্গুলার যদি কর্নার হয় তাহলে আমরা কি ফাইল ইউজ করবো? ট্রায়াঙ্গুলার ফাইল ইউজ করব। এইভাবে অ্যাজ পার ওয়ার্কিং, তোমার যে ড্রয়িং, অ্যাজ পার ওয়ার্কিং তোমাকে যে কাজটা করতে হবে সেই কাজের ডিপেন্ড করে তোমাকে ফাইল চুজ করতে হবে সেই শেপ অনুসারে। তো এই শেপ ইম্পর্ট্যান্ট। তুমি যখন কাজ করবে সেই কর্নার হিসাবে বা সেই ড্রয়িং হিসাবে কীরকম কী শেপ দিয়েছে তার উপর ডিপেন্ড করে তোমাকে শেপ কিন্তু চুজ করতে হবে। এই জন্য আমরা কাজ করার আগে ফাইল অবশ্যই তোমাকে শেপটা চুজ করতে হবে। শেপ চুজ না করলে তুমি ট্রায়াঙ্গুলার শেপে তুমি হ্যান্ড ফাইল বা ফ্ল্যাট ফাইল ইউজ করা যাবে না। তো এগুলো খুব ইম্পর্টেন্ট। তো শেপটা তোমরা অবশ্যই দেখবে। শেপে যেমন ফ্ল্যাট ফাইল, হ্যান্ড ফাইল, স্কোয়ার ফাইল, রাউন্ড ফাইল, হাফ রাউন্ড ফাইল, ট্যাঙ্গুলার ফাইল, নাইফেজ ফাইল, মিলিং ফাইল, আরও অনেক ফাইল আছে। তো এই মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের শেপটা কি? শেপটা হচ্ছে তোমাদের যে ড্রয়িং, যে তুমি পারপাসে কাজ করছো তার উপর ডিপেন্ড করে শেপ তোমাকে চুজ করতে হবে। দেখো শেপ অনুসারে প্রথম যে ফ্ল্যাট ফাইল, সেই ফ্ল্যাট ফাইলটা কি বলছে দেখো। ফ্ল্যাট ফাইল আমরা কীভাবে দেখব? ফ্ল্যাট ফাইলটা দেখো, দিস ফাইলস আর অফ এ রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন, the edge along the width of these files are parallel up to thirds of length and then they taper towards the point. দেখো আপ টু 2/3 অফ দ্য লেন্থ, একটা লেন্থের 2 থেকে 3/4 কী হচ্ছে তোমার অয়েলি যাচ্ছে, তারপর কী হচ্ছে এ টেপার হচ্ছে, এই টেপার অ্যান্ড দেন দে টেপার টুয়ার্ডস দ্য পয়েন্ট। আমরা কী করি? ফার্স্ট পয়েন্ট আমরা কী হচ্ছে এটাকে টিপ বা পয়েন্ট বলা হয়, এবং তার অপোজিট পয়েন্ট কী হচ্ছে? ট্যাং। এটা আমরা জানি, আগের ক্লাসেও আলোচনা করেছি, আগের ভিডিওগুলোও দেখেছি। তো এই যে ট্যাং আরও ফার্স্ট হচ্ছে কি টিপ। তো এই যে টিপ অর পয়েন্ট যেটা বলছি, তাহলে থার্ড অফ দ্য লেন্থ অ্যান্ড দে আর টেপার টু দি পয়েন্ট। প্রথমটা কী করছে? আমার প্রশস্তভাবে যাচ্ছে, যাওয়ার পরে 2 থেকে 3 ভাগের পরে তারপর কী হচ্ছে? টেপার হয়ে যাচ্ছে। দিস ফেসেস আর ডবল কাট অ্যান্ড এজেস সিঙ্গেল কাট। তাহলে হচ্ছে এই ফ্ল্যাট ফাইল কী হচ্ছে? ডবল কাট ফাইল, এবং ধারের যে এজ সেই এজটা কী হচ্ছে? সিঙ্গেল কাট। দিস ফাইল আর ইউজ ফর জেনারেল পারপাস অর দে আর ইউজফুল ফর ফাইলিং, ফিনিশিং এক্সটার্নাল ইন্টারনাল সারফেস। তার মানে ফ্ল্যাট ফাইল আমরা কীভাবে বুঝবো? ফ্ল্যাট ফাইল তোমার পিকচারটা দেখে তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফ্ল্যাট ফাইলের যে পিকচার, এই যে এইটা একটা ফ্ল্যাট ফাইল, হ্যাঁ, এটা হচ্ছে ফ্ল্যাট ফাইল। তো ফ্ল্যাট ফাইলটা দেখো এইখানে কী হচ্ছে? এতটা পর্যন্ত কী হচ্ছে তোমার ব্রডভাবে আসছে, এই পোর্শনটা দেখো টেপার হয়ে গেছে, এই তার উপরটা কী হচ্ছে? টেপার হয়ে গেছে। তাহলে দুই ভাগের বা 3 ভাগের পর কী হচ্ছে? এই অংশটা টেপার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফ্ল্যাট ফাইল আইডেন্টিফাই করার মেন একটা পার্ট। এটা হচ্ছে তোমার টেপার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফ্ল্যাট ফাইল। দ্বিতীয় হচ্ছে তোমার হ্যান্ড ফাইল আমরা কিভাবে দেখব বা কিভাবে জানবো? দিস ফাইলস আর সিমিলার টু দি ফ্ল্যাট ফাইলের মতোই দেখতে। ইন দেয়ার ক্রস সেকশন যেটা আমরা ক্রস সেকশন করি সেই ক্রস সেকশন অনুযায়ী ফ্ল্যাট ফাইল এবং হ্যান্ড ফাইল
একই রকম দেখতে। দি এজ অ্যালং দি ওয়াইড আর প্যারালালি থ্রু আউট দি লেন। দি ফেসেস আর double cut. One edge is single cut, whereas the other is seepage. Because of the seepage, they are useful for filing surface which are at right angles to surface already finished. এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই হ্যান্ড ফাইলে কি হচ্ছে, এই হ্যান্ড ফাইলে হচ্ছে সিমিলার টু দি ফ্ল্যাট ফাইলের মতোই দেখতে, কিন্তু কি হচ্ছে, দি ফেস আর ডবল কাট, ওয়ান এজ ইজ সিঙ্গেল কাট, হোয়ার অ্যাজ আদার ইজ সেপেজ মানে হচ্ছে এই যে আমরা যে ফাইলের যে এজ, এই যে পোর্শনে আমরা যে এই বোটস্থ ধরে এই সাইডের যে এজ থাকে, এই এজে কী হচ্ছে সিঙ্গেল রো থাকে, কিন্তু এই হ্যান্ড ফাইলে কী হচ্ছে একটা এজে এক সাইড এজে কী হচ্ছে সিঙ্গেল রো থাকবে এবং আদার সাইডে কী হচ্ছে কোনো তোমার রো থাকবে না, উইদাউট রো থাকবে, কোনো রো থাকবে না, সিঙ্গেল কাট, হোয়ার অ্যাজ আদার ইজ সেপারেট। এই রো থাকবে না মানে এটা সমান থাকবে। কেন? আমরা যখন ধরো রাইট অ্যাঙ্গেল আমরা কোনো জব করব, রাইট অ্যাঙ্গেল জব করছি, এই যে এই পোর্শান, এই ভিতরের পোর্শান যখন আমরা কাটবো তখন কী হচ্ছে, এই যে রাইট অ্যাঙ্গেলের সাইডে আমার সেপেজটা রাখবো যাতে এটা রিডাকশান না হয়, মেটালটা রিডাকশান না হয়, কারণ এটা তো অলরেডি আমার রাইট অ্যাঙ্গেল হয়ে আছে। তাহলে এইদিকে যদি আমার সিঙ্গেল র থাকে, তাহলে দুদিকে যদি আমার সিঙ্গেল রোজ থাকে, তাহলে আমরা কী করব, তাহলে এই যে রাইট অ্যাঙ্গেল যেটা আছে সেটাও কী হবে, ঘষবে। ও যখনই আমরা ফাইল অপারেশনটা করব তখন কী হচ্ছে কি, ও তো সিঙ্গেল রোজে কিন্তু ঘষবে, তাহলে এইটা মেটালটা রিডাকশান হবে। তাহলে মেটাল রিডাকশান হলে এই যে এইটা আমরা বলছি যেটা রাইট অ্যাঙ্গেল, সেই রাইট অ্যাঙ্গেলে থাকবে না, ইয়ে তো মেটাল ঘষতে থাকবে। তো সেই জন্য এই যে হ্যান্ড ফাইলে যে সেপেজ কথাটা আসছে, সেই সেপেজটা মানে হচ্ছে ওই সাইডটায়, ওই সেপ এজটায় কোনো র থাকবে না, এই কারণে ওটা প্লেন থাকবে, এই সেপেজটা প্লেন থাকবে। এই সেপেজ কিন্তু হ্যান্ড ফাইলে থাকে, এবং ফ্ল্যাট ফাইল এবং হ্যান্ড ফাইলের মধ্যে দুটো ডিফারেন্ট হচ্ছে। একটা হচ্ছে হ্যান্ড ফাইল কী হচ্ছে কোনো টেপার থাকে না, পুরো লম্বালম্বি থাকবে, তোমাদের পিকচারটা দেখাচ্ছি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো হ্যান্ড ফাইলে কী হচ্ছে কোনো টেপার থাকবে না। দ্বিতীয় হচ্ছে যে হ্যান্ড ফাইলে কী হচ্ছে সেপেজ থাকবে। বিকজ অফ দি সেপেজ দে আর ইউজফুল ফর ফাইলিং সারফেসেস হোয়ার আর অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু সারফেস অলরেডি ফিনিশ। তাই যেখানে অলরেডি ফিনিশ হয়ে আছে রাইট সারফেস, সেই সারফেসে আমরা যদি আবার হ্যান্ড ফাইল চালাই বা আমরা হ্যান্ড ফাইল চালালে সেপেজ থাকবে, আর যদি আমরা ফ্ল্যাট ফাইল চালাই বা অন্য কোনো ফাইল চালাই তাহলে আমরা কী করছি, সেপেজটা না থাকার কারণে ওই মেটালটা রিডাকশান করবে, এই জন্য তাহলে সেটা অ্যাকুরেট হবে না, ওটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তো দেখো হ্যান্ড ফাইলের যে পিকচার, সেই পিকচারটা দেখে নাও। হ্যান্ড ফাইলটা দেখো, হ্যান্ড ফাইলটা লক্ষ্য করো, এই যে পুরো লেন্থ, এই লেন্থে দেখো পুরো কোনো টেপার নেই, পুরো ফ্ল্যাট হয়ে আছে, এটা পুরোটাই ফ্ল্যাট হয়ে আছে, এটা ক্রস সেকশন পুরোটাই ফ্ল্যাট হয়ে আছে। এই ফ্ল্যাট থাকার কারণে এটা হচ্ছে হ্যান্ড ফাইল। আর যদি ফ্ল্যাট ফাইল হতো তাহলে ফ্ল্যাট ফাইলে কী হচ্ছে, ফ্ল্যাট ফাইল হলে এই লম্বা করে গিয়ে আবার কী হচ্ছে, এটা হচ্ছে টেপার হয়ে যেত, এটা টেপার হয়েছে কারণ 2 থেকে 3 ভাগের যে লেন্থ, সেই লেন্থের পরে কী হচ্ছে এটা টেপার হয়ে যেত, সেটা হচ্ছে ফ্ল্যাট ফাইল। এটা হচ্ছে ফ্ল্যাট ফাইল, আর এটা হচ্ছে হ্যান্ড ফাইলে দেখো এখানে কোনো টেপার নেই, এটা পুরোপুরি লম্বাভাবে ফ্ল্যাটভাবে আছে। দ্বিতীয় আমরা কী হচ্ছে স্কোয়ার ফাইলে কী বলছে, স্কোয়ার ফাইল হচ্ছে দি স্কোয়ার ফাইল ইজ স্কোয়ার ইন ইটস ক্রস সেকশন, ইট ইজ ইউজড ফর ফাইলিং স্কোয়ার হোলস, ইন্টারনাল স্কোয়ার কর্নার্স, রেক্ট্যাঙ্গুলার ওপেনিং, কিওস অ্যান্ড স্প্লাইনার্স। তাহলে স্কোয়ার ফাইলে কী হচ্ছে, স্কোয়ার ফাইলের যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশনের অনুসারে স্কোয়ার ফাইলের যে স্কোয়ার সারফেস যদি থাকে, সেই স্কোয়ার সারফেসগুলোতে আমরা কী করব, স্কোয়ার ফাইল ইউজ করব। দেখো ওয়ার্কিং একটা দেখাচ্ছে এখানে স্কোয়ার ফাইল, এটা কী হচ্ছে স্কোয়ার ফাইল দেখো এই যে কর্নার, এটা আমরা কী হচ্ছে এটা হচ্ছে জব ওয়ার্ক চলছে, এটা কী হচ্ছে স্কোয়ার ফাইলে দেখো এই যে কর্নার, এই কর্নারটা কী হচ্ছে স্কোয়ার, আর এই যে স্কোয়ারে এটা হচ্ছে স্কোয়ার ফাইলের সেকশান। তাহলে এই যে চারপাশে আমরা স্কোয়ার ফাইলের সেকশানটা কী হচ্ছে পুরো স্কোয়ার থাকার কারণে এই ফাইলটার নাম হচ্ছে স্কোয়ার ফাইল। তাহলে এই যে স্কোয়ার যে শেপ, ফাইলের যে শেপ, সেই শেপের যে ক্রস সেকশন সেটা হচ্ছে স্কোয়ার, সেই জন্য এই ফাইলটার নাম হচ্ছে স্কোয়ার ফাইল। এবং এই স্কোয়ার ফাইল আমরা যখন কোনো স্কোয়ার সেকশন কাটবো, ফাইলিং করব, তখন আমরা কী করছে এই স্কোয়ার ফাইল আমরা ইউজ করব।
দ্বিতীয় দেখো রাউন্ড ফাইল। রাউন্ড ফাইল কী হচ্ছে? এ রাউন্ড ফাইল ইজ এ সার্কুলার in its cross section. It is used for enlarging the circular holes and filings profiles with fillets. তাহলে রাউন্ড ফাইল কী হচ্ছে? রাউন্ড ফাইল আমরা যখন রাউন্ড কোনো সেকশানে যখন আমরা কাটবো তখন কী হচ্ছে এই রাউন্ড ফাইল ইউজ করবো, এবং রাউন্ডে কোনো যদি হোল আমরা কী করব, যদি এনলার্জিং করি, বড় করি, তাহলেও আমরা কী করছি রাউন্ড ফাইল ইউজ করব। দেখো রাউন্ড ফাইল ইউজের সেকশানটা দেখে নাও। রাউন্ড ফাইলে দেখে এটা তো জব ওয়ার্ক। এই যে গোল হোলটা, এই রাউন্ড ফাইল, এই হোলের জন্য আমাকে কী হচ্ছে এই রাউন্ড ফাইল আমরা ইউজ করছি। এই ক্রস সেকশন হচ্ছে গোল সার্কেল, হ্যাঁ, সেই জন্য এটার কী হচ্ছে রাউন্ড ফাইল হচ্ছে। গোল আকারের জন্য এটা রাউন্ড ফাইল হচ্ছে, এবং গোল আকার যে ভিতরের যে হোল আমরা কী করছি এনলার্জিং করছি, ফাইলিং করছি, সেই এনলার্জিংয়ের জন্য গোল আকারের জন্য এটা কী হচ্ছে রাউন্ড ফাইল ইউজ করব। এখানে কিন্তু আমরা ফ্ল্যাট ফাইল ইউজ করতে পারবো না বা হ্যান্ড ফাইল ইউজ করতে পারবো না। এটা কী হচ্ছে গোল আকারের জন্য আমাকে রাউন্ড ফাইল দরকার, এবং এই জন্য রাউন্ড শেপেরও প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে হাফ রাউন্ড ফাইল। হাফ রাউন্ড ফাইল কী বলছে? এ হাফ রাউন্ড ফাইল ইজ ইন দি শেপ অফ এ সেগমেন্ট অফ এ সার্কেল। ইট ইজ ইউজড ফর ফাইলিং ইন্টারনাল কার্ভ সারফেস। তাহলে আমরা ইন্টারনাল কার্ভ যখন সেকশন কাটবো, সারফেস যখন আমরা কাটবো, তখন আমরা কী হচ্ছে এই হাফ রাউন্ড ফাইলই করবো। কারণ আমরা ফুল যদি হয়, সেগমেন্ট হচ্ছে ফুল, আমরা যদি রাউন্ড ফাইল যদি ফুল হয় সেটার অর্ধেক করলে আমরা কী করছে হাফ রাউন্ড ফাইল হচ্ছে। তাহলে হাফ রাউন্ড ফাইলের ক্রস সেকশন দেখে নাও। হাফ রাউন্ড ফাইলের ক্রস সেকশন দেখো, এটাকে পুরোটা হাফ, এটা যদি গোল করি তাহলে এটা কী হচ্ছে রাউন্ড ফাইল হয়ে যাচ্ছে। রাউন্ড ফাইলের অর্ধেক হচ্ছে হাফ রাউন্ড ফাইল। এখানে হাফ রাউন্ড ফাইল দেখো, এই যে এটা হচ্ছে জব ওয়ার্কটা এমন করেছে দেখো, হাফ মানে কার্ভ করা আছে। এই কার্ভ সেকশন যখন আমরা কাটবো তখন কী হচ্ছে আমরা হাফ রাউন্ড ফাইল ইউজ করব। এখানে কিন্তু ফুল রাউন্ড ফাইল আমরা ইউজ করতে পারবো না, এখানে হাফ রাউন্ড ফাইলই আমরা ইউজ করব। দ্বিতীয় হচ্ছে ট্রায়াঙ্গুলার ফাইল। ট্রায়াঙ্গুলার ফাইলে কী হচ্ছে? ট্রায়াঙ্গুলার ফাইল ইজ অফ এ ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন। ইট ইজ ইউজড ফর ফাইলিং কর্নার্স অ্যান্ড অ্যাঙ্গেলস হুইচ আর মোর দ্যান 60 ডিগ্রি। তাহলে কী হচ্ছে ট্রায়াঙ্গুলার ফাইলে কী হচ্ছে? এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে আছে দেখো, এখানে অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি, মোর দ্যান 60 ডিগ্রি। 60 ডিগ্রি মোর দ্যান মানে 60 ডিগ্রির বেশি হতে হবে এবং 90 ডিগ্রি কম হতে হবে। তো এইটা মনে রাখতে হবে, মোর দ্যান 60 ডিগ্রি, 60 ডিগ্রি বেশি হবে, তবে এই ট্রায়াঙ্গুলার ফাইল আমরা ইউজ করতে পারবো। এবং সেটা ক্রস সেকশন কী হবে? ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন হবে। সেই ক্রস সেকশন ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন যদি হয় তবে আমরা ট্রায়াঙ্গুলার ফাইল ইউজ করতে পারবো, আদারওয়াইজ আমরা ট্রায়াঙ্গুলার ফাইল ইউজ করতে পারবো না। কারণ দেখো এখানে যে ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন দেখাচ্ছে, সেখানে দেখো আমরা প্রত্যেকটা জব ওয়ার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি ড্রয়িং দিয়ে। এটা কী হচ্ছে? এটা যে জব ওয়ার্কটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কী হচ্ছে মোর দ্যান 60 ডিগ্রি হতে হবে, এবং এইটা হচ্ছে ক্রস সেকশান, ট্রায়াঙ্গুলার ফাইলের ক্রস সেকশান, এবং এটা হচ্ছে জব ওয়ার্ক। এই যে এইখানে যদি আমি ফ্ল্যাট ফাইল ইউজ করতে পারবো না, এমনকি হাফ রাউন্ড ফাইলও ইউজ করতে পারবো না, এখানে ট্রায়াঙ্গুলার ফাইলই ইউজ করতে হবে, যেহেতু এই সেকশানটা কী হচ্ছে ক্রস সেকশানটা কীভাবে আছে ট্রায়াঙ্গুলারভাবে আছে। এই ট্রায়াঙ্গুলার হওয়ার জন্য আমাকে ট্রায়াঙ্গুলার ফাইলই ইউজ করতে হবে, এবং যেটা 60 ডিগ্রির বেশি হতে হবে। তারপর আমার কী আছে নাইফ এজ ফাইল। নাইফ এজ ফাইলে কী হচ্ছে? এ নাইফ এজ ফাইল হ্যাজ দি ক্রস সেকশন অফ এ শার্প ট্রায়াঙ্গেল। ইট ইজ ইউজড ফর ফাইলিং নেয়ারো গ্রুপস অ্যান্ড অ্যাঙ্গেলস অ্যাবভ 10 ডিগ্রি। তাহলে কী হচ্ছে? আমরা এখানেও একটা অ্যাঙ্গেল দেখাচ্ছে 10 ডিগ্রি। তো ইট ইজ ইউজড ফর ফাইলিং নেয়ারো গ্রুপস। আমরা সংকীর্ণ যখন আমরা ফাইলিং করব তখন হচ্ছে সেটা কত হতে হবে? 10 ডিগ্রির কম হতে হবে, অ্যাবভ। তাহলে সেটা কী হচ্ছে? 10 ডিগ্রির বেশি হতে হবে, অ্যাবাভ হচ্ছে 10 ডিগ্রি বেশি। তো নাইফ এজ ফাইল হচ্ছে 10 ডিগ্রি বেশি যদি হয়। এ নাইফ এজ ফাইল হ্যাজ দি ক্রস সেকশন অফ এ শার্প ট্রায়াঙ্গেল। ইট ইজ ইউজড ফর ফাইলিং ন্যারো গ্রুপস অ্যান্ড অ্যাঙ্গেলস অ্যাবভ 10 ডিগ্রি। অ্যাবভ 10 ডিগ্রি যদি হয় তাহলে নাইফ এজ ফাইল আমরা ইউজ করব। এবং এটা দেখে নেই, দেখো কীভাবে নাইফ এজ ফাইল ইউজ করছে। নাইফ এজ ফাইলের যে ক্রস সেকশন শেপটা হচ্ছে টোটালি ক্রস সেকশন অনুসারে তোমার যে জব, সেই জবের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির যে শেপ, সেই শেপ অনুসারে আমরা কী করছি সেই ফাইলও আমরা ইউজ করব। আমরা এখানে নাইফ এজ ফাইল ইউজ করছি, যেহেতু এইটার ক্রস সেকশন কী হচ্ছে নাইফ এজ ফাইলের মতো, নাইফ এজ ফাইলের ক্রস সেকশন, সেহেতু এটা নাইফ এজ ফাইল আমরা ইউজ করছি।
এখানে আমরা কিন্তু ফ্ল্যাট ফাইল বা রাউন্ড ফাইল আমরা ইউজ করব না। এই হচ্ছে প্রত্যেকটা শেপ যেমন হবে, যেমন ড্রয়িং দেবে, যেমন জব হবে, সেই জবের অনুসারে আমরা এই শেপ আমরা কী করব, ফাইল আমরা চুজ করব। এটা খুব ইম্পর্টেন্ট, শেপ চুজ করা। শেপ ঠিক মতো চুজ না করলে আমরা কিন্তু জব ঠিক মতো করতে পারবো না। এরপর আমরা আসছি গ্রেড অফ ফাইল। গ্রেড খুব ইম্পর্ট্যান্ট একটা ফাইলের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট গ্রেড। কারণ গ্রেড যদি আমরা ঠিকঠাক না করি তাহলে কিন্তু জব 100% মাইনাস হবে। তো গ্রেডটা কি দেখো, গ্রেডে কী হচ্ছে, দ্য ডিস্টেন্স বিটুইন লাইন্স অফ টিথ অর পিচ বিটুইন টিথ লাইন ইজ নোন অ্যাজ গ্রেড অফ ফাইল। তো আমরা ক্রস সেকশন ফাইলের ক্রস সেকশন যেগুলো বলছি বা টিথ কথা বলছি, এই যে যাচ্ছে এটা সিঙ্গেল কাট বা এইভাবে যাচ্ছে, আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ডবল কাট। এই যে এই পার্টটাকে যদি আমরা ম্যাগনিফাই করি তাহলে আমরা এইভাবে সেকশন আসছে। এই যে গ্যাপিংটা, এই যে একটার পর তারপর আবার কি আসছে, এইভাবে আসছে। এই যে একটার পর একটা, এই যে একটা টিথ, এটা একটা টিথ, এই যে গ্যাপিং, এই গ্যাপিংটা যত বড় হবে তত কী হচ্ছে, কোর্সের দিকে যাবে, মোটার দিকে যাবে। এই গ্যাপিংটা যদি যত ছোট হবে, যদি আমরা একটা স্মুথ ফাইলে যদি করি তাহলে এইভাবে আসছে। এভাবে আসবে। এইটাকে যদি আমরা ম্যাগনিফাই করি তাহলে এই ছোটো হয়ে আসবে। তো যত যদি ছোট হয় তাহলে কী হচ্ছে, স্মুথের দিকে যাবে, আর যদি গ্যাপিংটা বড় হয় তাহলে কী হচ্ছে, সেটা কোর্সের দিকে যাবে। এইটা মাথায় রাখতে হবে। এই যে গ্যাপিং কথাটা বলছি, সেই গ্যাপিংটার যে টিথের যে গ্যাপ, সেই গ্যাপটার নামই হচ্ছে গ্রেড বা পিচ। এই গ্রেড এবং পিচকে পাঁচটি ভাগ করছে, একটা রাফ ফাইল, বাস্টার্ড ফাইল, সেকেন্ড কাট ফাইল, স্মুথ ফাইল, ডেড স্মুথ ফাইল। এই 5 ভাগে আমরা গ্রেডকে ভাগ করছি। একটা কী হচ্ছে, রাফ ফাইল, বাস্টার্ড ফাইল, সেকেন্ড কাট ফাইল, স্মুথ ফাইল, ডেড স্মুথ ফাইল। তো আমরা রাফ ফাইল কখন ইউজ করব? রাফ ফাইল ইউজ করব যখন আমরা কি র্যাপিডলি বা তোমার ইরেগুলার যে জব, কাস্টিংয়ের যে জব, ফরজিংয়ের যে জব, সেই জবগুলোকে আমরা যখন শেপ নিয়ে আসবো একটা, তখন আমরা কি করব, এই রাফ ফাইল ইউজ করব। দেখো রাফ ফাইলের প্রত্যেকটা ডিটেলস দেখানো হয়েছে, বলে দিয়েছি। রাফ ফাইল কি বলছে, এ রাফ ফাইল ইজ ইউজড ফর রিমুভিং র্যাপিডলি এ লার্জার কোয়ান্টিটি অফ মেটাল। ইট ইজ মোস্টলি ইউজড ফর ট্রিমিং দি রাফ এজেস অফ সফট মেটাল কাস্টিং। তা রাফ ফাইল আমরা কখন ইউজ করছি, যখন দ্রুতভাবে এবং কী করছি, বেশি কোয়ান্টিটি, লার্জার কোয়ান্টিটি মেটাল আমরা বার করব, তখন আমরা এই রাফ ফাইল ইউজ করব। এবং এটা ম্যাক্সিমাম বেশি ইউজ হয় কোথায়, যখন আমরা কাস্টিংয়ে, সফট মেটাল কাস্টিংয়ে আমরা এই রাফ ফাইল ইউজ করি। দেখো এখানে ক্রস সেকশন দেখিয়ে দিয়েছি তোমাকে, রাফ ফাইলের যে ক্রস সেকশন, এই যে ক্রস সেকশন, এটা ক্রস সেকশন। এই ক্রস সেকশনে দেখো একটা দুটো এরকম করে প্যারালালি আমরা তীতগুলো দেখিয়েছি। এই তীতগুলো এইখানে যে বড় এইভাবে দেখাচ্ছে, এটা হচ্ছে এই গ্যাপিংটা কি হচ্ছে, বিগ গ্যাপিং। এই বিগ গ্যাপিংয়ের হচ্ছে এটা হচ্ছে কি, রাফ ফাইল। ঠিক আছে, এবার এই ছবিটা ভালো করে দেখে নাও। এরপরে যে তোমার সেকেন্ড কার বাস্টার আসবে তার থেকে অটোমেটিক দেখে এই গ্যাপিংগুলো কমতে থাকবে। তো রাফ ফাইলে কী হচ্ছে, গ্যাপিংটা বড় হচ্ছে। সেকেন্ড দেখো বাস্টার্ড ফাইলে কী হচ্ছে, বাস্টার্ড ফাইল হচ্ছে, এ বাস্টার্ড ফাইল ইজ ইউজড ইন কেসেস হোয়ার দেয়ার ইজ হেভি রিডাকশন অফ ম্যাটেরিয়াল। তাহলে কী হচ্ছে, বাস্টার্ড ফাইলে কী হচ্ছে, যখন আমরা কোথায় ইউজ করব, বাস্টার ফাইল ইউজ করব কোথায়, যখন আমরা হেভি রিডাকশন অফ মেটেরিয়াল যখন বেশি পরিমাণে আমরা রিডাকশন করব, তখন আমরা বাস্টার্ড ফাইল ইউজ করি। এই বাস্টার্ড ফাইলে আমরা ম্যাক্সিমাম ওয়ার্কশপে ইউজ করি বাস্টার্ড ফাইল হেভি রিডাকশনের ক্ষেত্রে। দেখো বাস্টার্ড ফাইলের যখন আমরা ক্রস সেকশনটা দেখছি, তখন আগের যে ক্রস সেকশন ছিল, সেই ক্রস সেকশন থেকে কিন্তু এই গ্যাপিংটা কম হচ্ছে। এটা কি হচ্ছে, কম হচ্ছে, স্মল হচ্ছে। তাহলে এই যে আগে কী হচ্ছে, মোট ছিল,
এখন কি হচ্ছে, স্মল হচ্ছে, কমে যাচ্ছে। এইটা হচ্ছে বাস্টার্ড ফাইলের তোমার ক্রস সেকশান। দ্বিতীয় দেখো এই গ্যাপিংটা আরও কমে যাবে সেকেন্ড কাট ফাইলে। দেখো সেকেন্ড কাট ফাইলে কী বলবে, দেখো second cut file. Second cut file হচ্ছে, a second cut file is used to give a good finish, give a good finish on metals. আমরা যে জবগুলো করি সেই জবে যখন আমরা গুড ফিনিশ দেবো তখন আমরা সেকেন্ড কাট ফাইল ইউজ করব। ইট ইজ এক্সেলেন্ট টু ফাইল হার্ড মেটালস, ইট ইজ ইউজফুল ফর ব্রিঙ্গিং দি জব ক্লোজ টু দি ফিনিশিং সাইড। আমরা কী করবো, যখন একটা জব তো একটা জবের কী হচ্ছে, প্রত্যেকটা ডাইমেনশনিং দিয়ে আছে। ধরো আমরা র মেটাল, যেটা বলে বিল অফ মেটাল, এটা আমরা কী করে প্রত্যেকটা কিন্তু জব করব তার বিল অফ মেটাল বা র মেটাল আমাদের দেওয়া থাকে। তো সেই বিল অফ মেটাল আমরা যখন অ্যাকচুয়াল যে সাইজ করছি, বিল অফ মেটালের যদি লেন্থ ধরে নাও, আমরা কী দিয়েছি 50 mm দিচ্ছি, সেইটাকে আমরা যখন ফিনিশ করব বা জব মেটাল যেটা দেবো, সেই ফিনিশ মেটালে কী হচ্ছে, আমরা কী করছি, এইটাকে 50 থেকে 48 আমরা তোমার দরকার। তো 48 আমরা কী হচ্ছে, এটা ফিনিশ মেটালে আমরা যখন জব যে সাইজ, সেই সাইজটা হচ্ছে 48 মিটার। তাহলে আমরা যখন জমা দেব, ধরো ইনস্ট্রাক্টরকে জমা দেবো, তখন আমার কোন এটা দরকার 48। তাহলে আমার কী হচ্ছে 2 আমার কী হচ্ছে লিমিট থাকছে, ছাড় থাকছে। এই 2 আমরা কী করব, কাটতে পারবো, মেটাল আমরা রিডাকশন করতে পারবো। তো এই সেকেন্ড কাট ফাইলে কী হচ্ছে, আমরা রাফ ফাইলে আমরা কী হচ্ছে 1 mm কাটলাম, তারপরে আমরা কী হচ্ছে সেকেন্ড কাট ফাইলে আমরা গুড ফিনিশ আমরা দিচ্ছি, এবং সেখানে ব্রিঙ্গিং দি জব ক্লোজ টু দি ফিনিশিং সাইজের দিকে আমরা নিয়ে আসবো। এইভাবে 1 mm 1.5 mm করে কেটে আমরা কিছু, যখন আমরা এর থেকে এই সেকেন্ড কাট ফাইলের ক্রস সেকশনটা দেখো, সেকেন্ড কাট ফাইলের একটু হচ্ছে, এই সেকেন্ড কাট ফাইলের ক্রস সেকশন কিন্তু আরও ছোট হয়ে গেছে। সেকেন্ড কাট ফাইলের দেখো, এই যে আমরা পিচ যেটা গ্রেড বলছি, এটা কিন্তু আস্তে আস্তে ওর থেকে আগের থেকে এটা ছোট হচ্ছে, আগের থেকে কিন্তু এটা স্মল হচ্ছে। তাহলে প্রত্যেকটা গ্রেডের আমরা রাফ ফাইলে যে গ্যাপিংটা দেখলাম, সেই গ্যাপিংটা বড় ছিল, তার থেকে কী হচ্ছে, তারপরে আসছে কী হচ্ছে আমরা বাস্টার্ড ফাইল থেকে কী হচ্ছে আমরা সেকেন্ড কাট ফাইল, এবং সেকেন্ড কাট ফাইলে আমরা কী হচ্ছে এই গ্যাপিংটা আস্তে ছোট হচ্ছে। তারপর দেখি স্মুথ ফাইলে কী বলছে, স্মুথ ফাইল ইজ ইউজ টু রিমুভ স্মল কোয়ান্টিটি অফ মেটেরিয়ালস অ্যান্ড টু গিভ এ গুড ফিনিশ। আমরা স্মুথ ফাইলে কী হচ্ছে, স্মুথ ফাইলে আমরা কম কোয়ান্টিটি, আমার যদি 2 mm যদি আমার কমাতে হয়, তাহলে আমরা প্রথমে রাফ ফাইল বাস্টার্ড ফাইল আমরা কাটলাম। সেখানে আমরা স্মুথ ফাইলে কী করবো, যখন আমরা কম, ধরো 0.5 mm যখন আমরা কাটতে হচ্ছে, তখন আমরা স্মুথ ফাইল আমরা ইউজ করব। তাহলে সেখানে আমরা কী হচ্ছে, ফাইলটা কম, এই ফাইলে কী হচ্ছে, এই স্মুথ ফাইলে কী হচ্ছে, স্মুথ ফাইলে আমরা কী হচ্ছে রিমুভ স্মল কোয়ান্টিটি, আমরা অল্প পরিমাণে মেটাল কোয়ান্টিটি করবে। যখন আমার 0.5 বা 1 mm থাকছে, তখন আমরা কী হচ্ছে স্মুথ ফাইল ইউজ করছি, যাতে আমার কম কাটতে হচ্ছে, সেখানে স্মল কোয়ান্টিটি অফ মেটাল বেরাবে অ্যান্ড টু গিভ গুড ফিনিশ, এবং এটা কী হচ্ছে গুড ফিনিশ আমার দেবে। স্মুথ ফাইলের কথা দেখো, স্মুথ ফাইলটা দেখলে বুঝতে পারবো আগের থেকে কতটা ছোট হচ্ছে গ্যাপিংটা। এর গ্যাপিংটা দেখো কতটা ছোট হয়ে গেছে, এটা আস্তে আস্তে কী হচ্ছে একবারে ছোটোর দিকে চলছে, এই জন্য এটা কী হচ্ছে স্মুথ ফাইল। লাস্ট আমরা ভাগ কী হচ্ছে ডেড স্মুথ ফাইল ইজ ইউজ টু ব্রিং টু অ্যাকুরেট সাইজ উইথ হাই ডিগ্রি অফ ফিনিশ। আমরা লাস্ট প্রত্যেকটা জবের আমরা যখন লাস্ট ফিনিশিং দেবো, তখন আমরা কী হচ্ছে ডেড স্মুথ ফাইল আমরা ইউজ করবো। এই ডেড স্মুথ ফাইল কী হচ্ছে ব্রিং টু অ্যাকুরেট সাইজ, আমরা যে জবের যে 48 mm আমরা যেটা উদাহরণ দিয়েছিলাম, 50 mm থেকে 40 mm আমরা চাইছি, এই 48 সাইজ আমরা কী করবো ডেড স্মুথ ফাইলে আমরা অ্যাকুরেট সাইজটা নিয়ে আসবো উইথ হাই ডিগ্রি অফ ফিনিশ, এবং ফিনিশটা খুব সুন্দরভাবে আমরা ডেড স্মুথ ফাইলে পাবো। ডেড স্মুথ ফাইলের ক্রস দেখো, ডেড স্মুথ ফাইলের ক্রস সেকশন একবারে ছোটো বুদি হয়ে আসছে। এই যে এইটা তোমার হাতে দেখেও তোমার বুঝতে পারবে। রাফ ফাইলে যখন হাতে দেবো তখন মোটা হয়ে থাকবে। আমার ডেড স্মুথ ফাইল আস্তে আস্তে বাস্টার্ড, তারপরে সেকেন্ড কাট, তারপরে স্মুথ, তারপর হচ্ছে কি ডেড স্মুথ ফাইলে এটাকে হচ্ছে হাতে বুঝতে পারা যাবে না, মানে এতটাই স্মুথলি। তাহলে এই আস্তে আস্তে এই গ্রেড করে আমরা ডেড স্মুথ ফাইলে এলাম। ডেড স্মুথ ফাইল হচ্ছে তোমার
খুব অ্যাকুরেট একটা তোমার সাইজ দেবে এবং সেটাকে হচ্ছে হাই ডিগ্রি ফিনিশও দেবে টেল স্মুথ ফাইলে। এই হচ্ছে তোমাদের গ্রেড। এবার গ্রেডের পরে আমরা যেটা আসছি, আমরা যে ফাইল আমরা এত কাটাকাটি করছি, সেই কাটাকাটির পরে আমরা কোয়ান্টিটিগুলো কী হবে, মেটাল যে কোয়ান্টিটি সেটা তো ডিডাকশান করলে প্রত্যেকটা কী হচ্ছে, আমরা যে গ্যাপিং কথাটা বলছি পিচের, সেই পিচের মধ্যে কী হচ্ছে, টিথের মধ্যে আমরা মেটাল কোয়ান্টিটিগুলো ঢুকে যায়। তার জন্য আমাদের কী দরকার, ফাইল কার্ড। তাহলে ফাইল কার্ডটা কি, ইট লাইক এ ব্রাশ মেড অফ সলিড থিন wire and fitted on wood with the help of nails. It is used to remove the metal particles from the file teeth. তাহলে এই যে কাটিং যে পোর্শান, আমরা ফাইলতে যে কাটিং পোর্শান টিতে আমরা যে কাটছি, সেই কাটিং পোর্শানে কী হচ্ছে, তোমার মেটাল পার্টিকেলসগুলো কী হচ্ছে, মেটাল পার্টিকেলসগুলো ঢুকে যাচ্ছে, এই মেটাল পার্টিকেলসগুলো বার করার জন্য আমরা কী করছি, রিমুভ দি মেটাল পার্টিকেল ফ্রম দি ফাইল টিথ। এই ফাইলটিতে আমরা বার করছি, সেইটার নাম হচ্ছে তোমার ফাইল কার্ড। তো এই ফাইল কার্ডের ছবি দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফাইল কার্ডের ছবিটা দেখো, এটা হচ্ছে একটা ফাইল কার্ডের ছবি, এটা হচ্ছে ফাইল কার্ডের ছবি। এটা যে কি উপরটা কি হচ্ছে উড, এই যে এই পোর্শানটুকু, এই পোর্শানটি কি হচ্ছে নেল এবং ওয়্যার তারের দিয়ে তোমার দেখানো হয়েছে। তা এইটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফাইল ব্রাশ তোমরা অনেকে ইউজ করো, আমরা যেমন টুথব্রাশ করি, টুথব্রাশও দেখবে ব্রাশ যেটা আছে সেটা কী হচ্ছে লাইলন টাইপ থাকে। তো সেই লাইলনটা বাদ দিয়ে এখানে কী হচ্ছে, তার নেল থাকছে, পাতলা থিন ওয়্যার থাকছে। তো সেই তার দিয়ে এটাকে বাঁধানো, আমরা যেমন প্লাস্টিক থাকে সেটাকে হচ্ছে তার দিয়ে বাঁধানো। যেহেতু আমরা কি এটা কিসে কাজে লাগাবো, ফাইল যেহেতু একটা মেটাল, সেই মেটালের জন্য আমরা এখানে তার দিচ্ছি। এই তার দিয়ে আমরা কী হচ্ছে, যে ফাইলের যে টিথ যে পোর্শান, সেই পোর্শানটা আমরা কী করবো, ঘষলে কী হবে, যে মেটাল যে কোয়ান্টিটিগুলো পার্টিকেলসগুলো ঢুকে থাকে তোমার ফাইলের টিথের মধ্যে, সেই ফাইলের টিথের মধ্যে সেগুলো বেরিয়ে যাবে। এই জন্য ফাইল কার্ডটা আমরা ইউজ করা অবশ্যই দরকার, না হলে কিন্তু যে ফাইল সেটাকে হচ্ছে স্লিপিং করবে, তোমার রিডাকশান হবে না, মেটালের সঙ্গে কী হলো, স্লিপ করবে। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস।